হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পয়লা বৈশাখ স্পেশাল আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিয়েছি 5টা মিডিয়াম সাইজের গলদা চিংড়ি মাছ। এরকম স্কিউয়ার আপনারা পেয়ে যাবেন বাজারে। প্রতিটা মাছের মধ্যে আমি স্কিউয়ার দিয়ে ঢুকিয়ে দেবো। স্কিউয়ার ছাড়াও রান্না করতে পারেন, তবে স্কিউয়ার ইউজ করলে চিংড়ি মাছের সুন্দর শেপটা মেনটেন থাকে। মাছটা আমি এবার ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। লাগবে নারকেলের দুধ। তার জন্য আমি একটা ছোট্ট নারকেল নিয়েছি, পুরোটাই কুড়িয়ে তারপর মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে নারকেল বাটাটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একে একে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, তাতে চিংড়ি মাছ রাবারি টেক্সচার হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। এবার ফোড়নে দিয়ে দেব দারচিনি, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ টাইম লাগবে, ততক্ষণ আমি নারকেলের দুধটা বানিয়ে নেব। একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি অল্প অল্প করে নারকেল বাটাটা দিয়ে দেব, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে স্কুইজ করে নারকেলের দুধটা বার করে নেব। নারকেলের দুধটা আমার রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, একটা ভালো রং আসবে রান্নায় আর টেস্টটাকেও ব্যালেন্স করবে। এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি রসুন কোয়া দুটো নিয়েছিলাম, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। এবার এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি নারকেল যে বেটে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ সরিয়ে রেখেছিলাম, আমি সেটাও এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু কোনো মশলা আমি এতে ইউজ করব না, এটাই আমাকে ভালো করে কষতে থাকতে হবে যতক্ষণ না তেল রিলিজ করে। মশলাটা বেশ ড্রাই হয়ে গেছে, তাই আমি নারকেলের দুধ অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। এতে কিন্তু কোনো জল দেব না, পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই হবে। যখনই মশলাটা আমার ড্রাই হয়ে যাবে বা তলা লেগে আসবে, তখন আমি অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলাটা আমার কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেলের দুধ। আপনাদের যতটা গ্রেভি লাগবে আপনারা ততটাই দেবেন, আমি এর থেকে বেশি আর দিচ্ছি না। লিডটা দিয়ে এবার আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে এসছে, এবার দিয়ে দিচ্ছি এই সবকটা চিংড়ি মাছ একে একে। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এতে ভালো গন্ধ আসবে আমার রান্নাতে। এবার লিডটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে আমি মাছগুলোকে সেদ্ধ হতে দেব। আমার মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি গ্রেভি আমি রাখবো না। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, খুবই সামান্য। এবার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি টু সার্ভ। আপনারা এটা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।